আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি স্টুডেন্টদের জানাতে চাই, যারা তোমরা এমবিএ ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার এই বছর 2025-এ দিচ্ছ, মানে তোমাদের পরীক্ষা মেয়ের লাস্ট কি জুনের একদম ফার্স্ট থেকেই শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু সেকেন্ড সেমের পর থার্ড সেমের মার্কেটিং যে স্পেশালাইজেশন মেজর এবং মাইনর দুটোরই কিন্তু আমরা অনলাইন টিউশন প্রোভাইড করে থাকি। এবং মার্কেটিং স্পেশালাইজেশন পেপারের মধ্যে তোমাদের যে সিলেবাসটা ম্যাক আউট করেছে, কারেন্ট যেটা চলছে, যেটা 23-24-এ হয়েছিল সেটাই চলছে। তো তার ভেতর যারা তোমরা মেজর নিচ্ছ, তোমাদের পেপারগুলো কি থাকবে বলে দিচ্ছি। তাদের থাকবে মার্কেটিং রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। এই পেপারটা কিন্তু টাফ পেপার। এটা কিন্তু মার্কেটিং রিসার্চ পেপারটার ভেতর কিন্তু তোমার অনেক রকম ব্যাপার আছে। মার্কেটিং রিসার্চ এবং অ্যানালিটিক্সের ভেতর তোমাদের বলে দিচ্ছি, তোমাদের স্ট্যাটের কিছু কিছু ফান্ডামেন্টাল এরিয়া তোমাদের রিসার্চ মেথোলজি করতে হবে, যেমন সোর্স অফ ডেটা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্স, তারপর তোমার মেথড অফ ডেটা কালেকশন, ফোকাস গ্রুপ কি, কেস হিস্ট্রি করতে হবে, সার্ভে মেথডগুলো করতে হবে, স্ট্রাকচার আনস্ট্রাকচার, তারপর ডিরেক্ট ইনডাইরেক্ট মেথড, তারপর স্কেলিং জানতে হবে, স্কেলিংগুলো কি, প্রাইমারি মেজারমেন্ট স্কেল কীভাবে হয়, নমিনাল অর্ডিনাল ইন্টারভাল রেশিও স্কেলস কি, কম্পারেটিভ অ্যান্ড নন কম্পারেটিভ স্কেলিং কি, তারপর কন্টিনিউয়াস রেটিং স্কেল কি, তারপর ইন্টিমাইজ রেটিং স্কেল কি, লিকার্ট স্কেল কি, এগুলো জানতে হবে। তারপর স্যাম্পলিং মেথড জানতে হবে, আবার স্ট্যাটে তোমাদের চলে আসতে হবে। সেন্সাস ভার্সেস স্যাম্পেল কি, স্যাম্পলিং প্রসেস কি, পপুলেশন কি, ফ্রেম কি, স্যাম্পলিং মেথডগুলো কি আছে, প্রবাবিলিস্টিক নন প্রবাবিলিস্টিক, তারপর অ্যানোভা বা জেড টেস্ট, টি টেস্ট, অ্যানোভা, নন প্যারামেট্রিক টেস্ট, এগুলো কিন্তু তোমাদের সমস্ত আবার যেমন ছিল হাইপোথিসিসের ব্যাপারগুলো, সেগুলো কিন্তু করতে হবে। কাজে ইটস আ ভেরি টাফ পেপার। কাজে এটা নিয়ে কোনো ছেলেখেলা করার কোনো ব্যাপার নেই। তো আমাদের এখানে অনলাইন ক্লাস জুনের মোটামুটি মিডিল থেকেই মার্কেটিং স্পেশালাইজেশনে শুরু হয়ে যাবে, কারণ তোমাদের বললাম যে এই মার্কেটিং রিসার্চ পেপারটা ইজ ওয়ান অফ দ্য টাফ পেপার ইন মার্কেটিং স্পেশালাইজেশন। এছাড়াও তোমাদের যেগুলো দিয়েছে, আরও যে পেপারগুলো তোমাদের করা হয়েছে সেগুলো করতে হবে। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশান, যে আইএমসি প্ল্যানিং প্রসেস আছে, তোমাদের এআইটিএ মডেল আছে, ড্যাগমার অ্যাপ্রোচ আছে, ড্যাগমার মডেল, তারপর তোমার অনেকগুলো অ্যাডভার্টাইজিং, সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের অনেকগুলো ব্যাপার আছে, কর্পোরেট, ফাইন্যান্সিয়াল, ট্রেড, কোঅপারেটিভ, এগুলো সমস্ত ব্যাপার আছে। মিডিয়া স্ট্র্যাটেজিসগুলো আমাদের পড়তে হবে, ফ্যাক্টর অ্যান্ড ইনফ্লুয়েন্স চয়েস অফ মিডিয়া ব্লুজ ফাংশন, তারপর তোমার এজেন্সি কম্পেনসেশন কী করা হয়, ইভ্যালুয়েশন কী করে করা হয়, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কী করে আমরা করবো। তো এইগুলো সমস্তই কিন্তু, বা পাবলিক রিলেশনটা কী করে হবে, পাবলিশন ম্যাট্রিক্সগুলো কী করে হচ্ছে, হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এআইডিএ মডেল, এগুলো সমস্ত। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাও আমাদের দেখতে হবে। এছাড়াও তোমাদের আরেকটাও টাফ পেপার আছে, সেটা হচ্ছে খুব কনজিউমার বিহেভিয়ার। ইট ইজ আ ভেরি টাফ পেপার। থিওরির দিক থেকে হলেও এটা টাফ পেপার, কারণ অনেক রকম এগুলো ফান্ডামেন্টাল ব্যাপার আছে এখানে। তোমার কি বলবো, মানে আমাদের কনজিউমার ডিসিশন যে প্রসেসটা, সেই কনজিউমার ডিসিশন মেকিংয়ের মধ্যে ডিসাইসিভ ভার্সেস প্রবলেম সলভিং যে ব্যাপারটা, যে আমি নেবো কি নেবো না, তারপর ভিউগুলো, ইকোনমিক্সের ডিসিশনগুলো, ইকোনমিক বেসিসে, প্যাসিভ বেসিসে, কগনিটিভ বা ইমোশনাল বেসিসে, তারপর টাইপ অফ ডিসিশন মেকিং, এইগুলো ইম্পর্টেন্ট। এসওবিসি থিওরি আছে, পারপেচুয়াল সিলেকশন, পারসেপশন, সিলেক্টিভ পারসেপশন, পারসেপচুয়াল অর্গানাইজেশন, এগুলো সমস্ত কিন্তু পড়তে হবে। কাজেই তারপর তোমার এসিসি ক্লাসিফিকেশন, তারপর ফ্যামিলি লাইফ সাইকেল, হ্যাঁ, নিউ কনজিউমার ক্লাসিফিকেশন সিস্টেম, যেগুলো এনসিসিএস আছে, সেগুলো সমস্ত করতে হবে। সিলেবাসটা কিন্তু হিউজ। প্রথম থেকে না পড়লে কিন্তু এই সিলেবাস করা সম্ভব না, এটাই তোমাদের বলবো মার্কেটিং স্পেশালাইজেশন যারা নিতে চলেছো। এবং এই কারণেও কিন্তু মার্কেটিংয়ে যে লোকে অবাক হয়ে যায় যে মার্কেটিং একটা এরকম থিওরি পেপার বলছে, কিন্তু সাপ্লি কী করে হচ্ছে, এই কারণেই হচ্ছে কারণ মার্কেটিং যে পেপারটা তো কিছুটা স্ট্যাট বেস প্লাস এরকম ব্যাপারগুলো রিসার্চ মেথোলজি বেস, তো এইগুলো পড়তে হবে। আর কনজিউমার বিহেভিয়ার পেপারটাও যথেষ্ট টাফ। তো যদি তোমরা পড়তে চাও, আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারো, বা বলেও দিচ্ছি, এতে আমার হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো 9831044518। এই নাম্বারে কল করে আমার সঙ্গে ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।